সূর্য ট্রাক ড্রাইভারের পিছু নিতে ট্রাক ড্রাইভার বলে, মালটা আবার আমার পিছু নিচ্ছেন কেন? সূর্য জোরে গাড়ি চালিয়ে সামনে এসে গাড়ি আটকায়। তখন ড্রাইভার বলে, কি হলো, আপনি এভাবে গাড়ি আটকাচ্ছেন কেন? তখন সূর্য বলে, সোহাগ কোথায়? তখন ড্রাইভার বলে, কে সোহাগ? কোত্থাকার সোহাগের কথা বলছেন আপনি? তখন সূর্য রেগে বলে, আমার বউ সোহাগ। তখন ড্রাইভার বলে, আমি এসব সোহাগ তোহাগ কাউকে চিনি না। তখন সূর্য ড্রাইভারের কলার ধরে বলে, চেনো না মানে? আলবাত চেনো। আর কে পাঠিয়েছে তোমাকে এখানে ওকে নিয়ে যাওয়ার জন্য? ভালোই বলে দে। আমি ভালোই জিজ্ঞেস করছি, বলে দে, নইলে আমি তোকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাব। তখন ড্রাইভার বলে, লে হালুয়া, আমি এইসব সত্যি কিছু জানি না। আপনার বউ সোহাগ কোথায় গেছে আমি কি করে জানবো? দেখুন দাদা, আমি স্ত্রী বাচ্চা নিয়ে সুখে সংসার করছি। আপনি কেন মিছি আমার নামে কেস দিচ্ছেন? আপনি যেখানে খুশি আমাকে নিয়ে চলুন। আপনি পুলিশের কাছে আমাকে নিয়ে চলুন, আমি সেখানে গিয়েও সেই একই কথাই বলবো। আপনি বরং নিজে গিয়ে কমপ্লেন করুন পুলিশের কাছে। এই বলে গাড়ির ড্রাইভার গাড়ি চালাতে থাকে আর সূর্য ওইখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্যের বাবাকে পুরোহিত মশাই কল দিয়ে বলে, অন্যান্য চতুর্দশীতে নতুন বিবাহিত স্বামী স্ত্রীরা যাদের পুজোতে আসার কথা ছিল তারা সবাই এসে গেছে, কিন্তু সূর্য আর সোহাগ তো এখনো পৌঁছায়নি। তখন সূর্যের বাবা বলে, সে কি বলছেন আপনি? ওরা তো অনেক সকাল সকাল বেরিয়ে গেছে এখান থেকে, তো কিছু এখনো পৌঁছায়নি কেন? এখন তো পৌঁছানোর কথা। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। সূর্যর বাবা সূর্যকে কল দিয়ে না পেয়ে চিন্তা করে কোথায় গেল ওরা। তখন সূর্যের মা বলে, আমি জানতাম ওই মেয়েটার সঙ্গে গেছে, তো আমার ছেলেটা বিপদে পড়বেই। তুমি তো আমার কোনো কথাই শোনো না। গুরুদেব বলল তোমাকে, আর তুমি পাঠিয়ে দিলে। উফ, এই মেয়েটা আমার ছেলেটাকে নিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। এইসব ক্লাসের মেয়েদের আমি একদম বিশ্বাস করি না।